প্রায় ২০০টি যুদ্ধবিমান আর ৫০০-এরও বেশি টমাহক ও ক্রুজ মিসাইল দিয়ে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও আমেরিকা। ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের মিনাব, কুশেইব, শিরাজ, ইলাম, ইস্পাহান, কেরমেনশাহ, জানজান, উরমিয়া, তাবরেজ, কারাস, দামাহান, কোম, লরেস্তান্স প্রভিন ও তেহরানের মাটি কেঁপে ওঠে একের পর এক ভয়াবহ বিস্ফোরণে। এই ন্যাক্কারজনক হামলার পূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে বলেন, ৪৭ বছর যাবত তারা চেষ্টা করেও ইরানকে তাদের বাগে আনতে পারেনি। তাই এবার আর আলোচনা নয়, সরাসরি হামলা করা হবে। imminent threats from the Iranian regime, a vicious group of very hard, terrible people. Its menacing activities directly endanger the United States, our troops, our bases overseas, and our allies throughout the world. For 47 years, the Iranian regime has chanted death to America and waged an unending campaign of bloodshed and mass murder, targeting the United States, our troops, and the innocent people in many, many countries. কেন এই হামলা? কারণ ইরান পরমাণু বোমা তৈরি করতে যাচ্ছে, কিন্তু তার কোনো যথাযোগ্য প্রমাণ দিতে পারেননি। কিন্তু ইরানে হামলার পূর্বে মার্কিন কংগ্রেসের অনুমতি নেয়নি ট্রাম্প, তাই খোদ আমেরিকার মাটিতেই দেখা দিয়েছে বিদ্রোহ। Americans have made it clear that they do not want another war. Money for jobs and education. We won't take it no more. এই হামলার সবচেয়ে নেক্কারজনক দিক হলো ইরানের একটি মাধ্যমিক স্কুলে বোমা বর্ষণ করেছে ইসরায়েল, যার ফলে শিশু শিক্ষার্থী সহ অন্তত ১৫০ জনের প্রাণহানি হয়েছে। সব মিলিয়ে ২০০-এর অধিক মানুষ মারা গিয়েছে। ইরান সরকার একে সরাসরি যুদ্ধাপরাধ বলেছেন, কারণ যুদ্ধের নিয়ম হলো শুধুমাত্র সামরিক স্থাপনায় হামলা করা হবে। যে কোনো আবাসিক এরিয়া, স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান হামলার বাহিরে থাকবে। কিন্তু নির্মম হলেও সত্য, ইসরায়েল ও আমেরিকা সামরিক সহ বেসামরিক অঞ্চলেও হামলা চালিয়েছে। আমেরিকা ইরানের উপর করা বর্তমান এই হামলার নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি, আর ইসরায়েল নাম দিয়েছে রোরিং লায়ন। আমেরিকা দাবি করেছে ইরানে এই আক্রমণের ফলে তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে বোমা হামলা করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ব্যাপক কালো ধোঁয়া উঠছে। ইরানের প্রেস টিভি প্রায় ১ ঘন্টা পূর্বে তাদের অফিসিয়াল টুইটার বা এক্স পোস্টে ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদতের কথা স্বীকার করেছে। যেহেতু এই হঠাৎ আক্রমণের ফলে পুরো ইরান জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাই ইরানের গণমাধ্যম থেকে তেমন কোনো খবর বা ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। আমরা যখনই কোনো আপডেট পাবো তা আপনাদের সরাসরি জানিয়ে দিব, তাই আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন। ইরানও থেমে থাকেনি। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যত ঘাঁটি রয়েছে সব ঘাঁটি একের পর এক উড়িয়ে দিয়েছে ইরান, সেই সাথে বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। তাই পুরো বিশ্ব জুড়ে এখন তেলের সংকট দেখা দিতে পারে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কাতারের আল উদেদ বিমান ঘাঁটি সহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, জর্ডানের প্রত্যেকটি সামরিক ঘাঁটিতে ইরান পাল্টা হামলা চালিয়েছে এবং আমেরিকার ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়েছে একের পর এক। সেই সাথে ইসরায়েলের বিভিন্ন শহরেও আক্রমণ করেছে। শুধু তাই নয়, ইরান তার প্রক্সি বাহিনী বা মিত্র শক্তিগুলোকেও বলেছে আমেরিকা ও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানোর জন্য। তাই যুদ্ধ এখন আর আমেরিকা ও ইসরায়েল বনাম ইরানের মাঝে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে।
একটি গোপন ভিডিওর মাধ্যমে দেখা গিয়েছে ইরানের এই স্কুলে আক্রমণের পূর্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ধনী বন্ধুদের সাথে একটি পার্টিতে সেলিব্রেশন করছেন। এই ভিডিও খোদ আমেরিকানদের উত্তেজিত করেছে, যার ফলে আমেরিকার মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে এবং ইসরায়েলের হয়ে আমেরিকার এই গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে। যেহেতু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে, তাই ইরান এবার আর থামবে না। ইরান ঘোষণা করেছে শান্তি চুক্তি আলোচনার মাঝেই যেহেতু আমেরিকা ও ইসরায়েল আবার ইরানে অতর্কিত হামলা শুরু করেছে, তাই এবার শেষ করবে ইরান এবং তা তার নিজস্ব নিয়মে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সরাসরি ঘোষণা করেছেন ইসরায়েল ও আমেরিকা ইরানে অতর্কিত হামলা করেছে, তাই ফ্রান্স এর কোনো দায়ভার নিবে না এবং তারা এই যুদ্ধে সামিলও হবে না। n'a été ni prévenu ni impliqué, tout comme d'ailleurs l'ensemble des pays de la région et nos alliés. De ce qui a déjà été fait, les États-Unis d'Amérique et Israël ont décidé. অপরদিকে চীনও এই হামলার প্রতিবাদ জানিয়েছে। এমনকি বাহরাইন সহ অন্যান্য দেশের মানুষেরাও রাস্তায় নেমে এসেছে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে এবং ইরানের পক্ষে স্লোগান দিচ্ছে। তাই এবারের ইরান আক্রমণের ফল কোন দিকে যাবে তা সময় বলে দিবে। বন্ধুগণ, এই প্রতিবেদনটি যখন আপনাদের জন্য তৈরি করা হচ্ছে, ঠিক সেই সময় ইরানের সরকারি গণমাধ্যমের মাধ্যমে জানা যায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি ইসরায়েল ও আমেরিকার গতকালের আক্রমণে শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ইরানের গণমাধ্যমের সেই সংবাদটি সরাসরি আপনাদের সাথে শেয়ার করছি। انا لله و انا الیه راجعون. ملت بزرگ ایران، روح بلند پیشوای ملت بزرگ ایران و پیشقراول امت اسلامی حضرت امام خامنه ای با نوشیدن شهد گوارای شهادت در ماه مبارک رمضان به ملکوت اعلا پیوست. شورای عالی امنیت ملی در این زمینه بیانیه‌ای به این شهر صادر کرده است. দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।